অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম থেকে প্রতি বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। যে নিয়মগুলো থেকে প্রশ্ন আসে সেই নিয়মগুলো এখানে স্ক্রিনে দেওয়া দেখা যাচ্ছে। স্টুডেন্টরা যদি এই নিয়মগুলো মোটামুটি একটু ভালোভাবে শিখে, যেমন ধরো এখানে এই যে অনলির তিনটা নিয়ম, অনলি বা অ্যালোনের তিনটা নিয়ম, যদি কোনো সেন্টেন্সে নান বাট কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে অথবা অনলি বা অ্যালোন থাকে, দেখো তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন বা নট লেস দেন বসে। তোমরা অবশ্যই শুধু এই কথাগুলো মনে রাখবে যে না, অনলি বা অ্যালোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন বা নট লেস দেন বসে। অনলি বা অ্যালোন থাকলে কি বসে? নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। এখন কখন নান বাট বসে, কখন নাথিং বাট বসে, কখন নট মোর দেন আর কখন নট লেস দেন বসে, এখানে প্রশ্ন। কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে বা অ্যালোন থাকে এবং অনলি বা অ্যালোনের অর্থ যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে এটার পরিবর্তে নান বাট বসে। যদি অনলির পরিবর্তে অনলি দিয়ে যে অনলির পরের যে সাবজেক্টটা সেটা যদি কোনো বস্তু হয়, তখন এটার পরিবর্তে নাথিং বাট বসে। আবার যদি অনলি এই শব্দটার পরের যে সাবজেক্টটা সেটা কোনো সংখ্যাকে বোঝায়, তখন তার পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এই নিয়মগুলো শুধু মুখস্থ রাখলে একজন স্টুডেন্ট খুব সহজেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের চেঞ্জিং সেন্টেন্সটা করতে পারবে। তারপর দেখো কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, কি থাকে? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। কোনো সেন্টেন্স যদি মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু থাকে এবং এটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে সেটার পরিবর্তে ক্যান নট বাট বসে। কি বসে? ক্যান নট বাট। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট বসে। আর কোন সেন্টেন্সে যদি তুমি ক্যান নট বাট ইউজ না করো, ক্যান নট হেল্প, অনেক সময় এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট ইউজ না করে চাইলে কেউ ক্যান নট হেল্প ইউজ করতে পারো। ক্যান নট হেল্প, কেউ ক্যান নট হেল্প ইউজ করলে অবশ্যই এরপরে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। তাহলে এখানে দুইটা নিয়ম দেখো, একটা হচ্ছে অনলি নিয়ম আর একটা হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এটার নিয়ম। তুমি যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট বসাও, তাহলে এটার আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট লিখবে। আর যদি দেখো মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টুর পরিবর্তে তুমি ক্যান নট হেল্প লিখতে চাও, ক্যান নট হেল্প লিখলে অবশ্যই এর পরে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, একটু খেয়াল করবে। তারপরে দেখো কোনো সেন্টেন্সে যদি হ্যাড টু থাকে, হ্যাড টু, যেমন হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর হ্যাড হচ্ছে এটার পাস্ট টেন্স, ঠিক একইভাবে যদি কোনো সেন্টেন্সে হ্যাড টু থাকে তাহলে তার পরিবর্তে কুড নট বাট বসে। কোনো সেন্টেন্সে যদি হ্যাড টু থাকে এবং এটা যদি নেগেটিভ করতে বলে, তাহলে তার পরিবর্তে কুড নট বাট বসবে। আর তুমি যদি কুড নট বাট না লিখে কুড নট হেল্প লেখো, তাহলে এই হেল্পের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। তারপরে দেখো কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরি, এভরি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এখন এভরি অনেকভাবেই থাকতে পারে, যেমন এভরি ওয়ান, কি থাকতে পারে? এভরি ওয়ান। এই এভরি ওয়ানের পরিবর্তে তুমি কি লিখবে? তুমি এভরি ওয়ানের পরিবর্তে লিখবে দেয়ার ইজ নো ওয়ান। আবার একই রকম ভাবে যদি এভরি ওয়ান না থেকে থাকে এভরিথিং, তখন তুমি লিখবে দেয়ার ইজ নাথিং। যদি এভরি বডি থাকে তুমি লিখবা দেয়ার ইজ নো বডি। যদি এভরি ব্রাদার থাকে তাহলে লিখবা দেয়ার ইজ নো ব্রাদার। এই নিয়মটা ফলো করবে। এরপরে যে নাউন থাকবে, নাউনের পরে ঠিক বাট শব্দটা বসিয়ে দিবে। এরপরে দেখো যদি অ্যাজ সুন অ্যাজ থাকে কোনো সেন্টেন্সে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসে এবং ওই সেন্টেন্সে যেখানে একটা কমা থাকবে সেই কমাটা উঠিয়ে তুমি এটা দেন বসিয়ে দিবে। আমরা একটু পরে প্র্যাকটিসে গেলে দেখতে পারবো। বোথ ডট ডট এন্ড, এটা নিয়ম যদি মনে রাখো তাহলে নট অনলি বাট অলসো বসাতে হবে, নট অনলি বাট অলসো বসাতে হবে। টু ডট ডট টু, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট হয়, অলওয়েজ থাকলে নেভার হয়। এই কথাগুলো মনে রাখলে তুমি সেন্টেন্সগুলো খুব সহজেই সলভ করতে পারবে। তারপরে আমরা যদি এর পরের স্লাইডটাতে যাই, দেখব